আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি, যিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন বলে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। এজন্য যদি বিশ্বাস হয় যে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন ক্ষমা করে দেব বলে, তাহলে শুকরিয়া আদায় করেন, সকলে আলহামদুলিল্লাহ বলেন। সবচেয়ে যেটা বড় নেয়ামত, আল্লাহ পাক আমাদেরকে অনেক দিন আগে তৈরি করে আর সর্বশেষে পাঠিয়ে সমস্ত দিকটাই আমাদের এক নাম্বার ঘোষণা দিয়েছে। আমাদের নামের দিক দিয়ে দেখলে আমরা বড়, যোগ্যতার দিক দিয়ে আমরা বড়, পাওয়ারের দিক দিয়ে আমরা বড়, ইমানের দিক দিয়ে আমরা বড়, গুনতির দিক দিয়ে আমরা বেশি, কিতাবের দিক দিয়ে আমাদের কিতাব নাম্বার 1, নবীর দিক দিয়ে আমাদের নবী নাম্বার 1, ফের জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার দিক দিয়ে সেই আমরা নাম্বার 1। আমাদের কাজ কারবারগুলো সমস্ত দিকটা হয়ে যাচ্ছে এক নাম্বার, কিন্তু আমাদের চলাফেরা, আমাদের আমল ইবাদত এগুলো ঠিক এক নাম্বার জায়গায় যদি আমরা আনতে পারতাম, তাহলে আমাদের ঠিকানা সোজা আল্লাহর জান্নাত, আল্লাহ পাকের ওয়াদা। এখন কে মানবো না মানবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেকটা জায়গায়, পৃথিবীর অলিতে গলিতে, প্রত্যেকটা দেশে দেখবেন মাদ্রাসা নিয়ে গন্ডগোল, মসজিদ নিয়ে গন্ডগোল, আলেম নিয়ে গন্ডগোল, নেতা নিয়ে গন্ডগোল, নবী নিয়ে গন্ডগোল। আমাদের নবী, বিশেষ করে আমাদের নবী, নবীদের সরদার, নবীদের লিডার, সেই নবী নিয়ে গন্ডগোল তখন হয়েছে, এখনো হচ্ছে। এখানে কেউ কাগজ ছাপাচ্ছে মোহাম্মদ নবী না, ও এই করতো সেই করতো, মিথ্যাবাদী। তখনও যে নবীর ভণ্ড বলেছে, এখনো সেই নবীর ভণ্ড বলছে। তখন যে নবীর মিথ্যাবাদী বলেছে, এখন সেই নবীর মিথ্যাবাদী বলছে। আর আমরা যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমাদের জ্ঞান কাণ্ড কত কম দেখেন। আমরা সেই নবীর কথা মানি না, নবীর নীতি মানি না, কারণ ও নবী মিথ্যা। আল্লাহ আছে কিনা বিশ্বাস করা যায় না। যদি বলেন প্রমাণ, যদি আল্লাহ আমাদের হায়াতের মালিক হতো, মৌতের মালিক হতো, এটা যদি আমাদের অন্তরে জাগা দিতাম, তাহলে আল্লাহ 5 বার করে ডাকছে। আমাদের মতো কিছু চিটিংবাজ আছে, সেই আল্লাহর কাছে কথাবার্তা কমপ্লিট করে আল্লাহর দাসত্ব গোলামি করব বলে আল্লাহ ডাকলে এই চিটিংবাজ যায় না। নবীর আমলে চিটিংবাজ ছিল না? ছিল না? এখনো চিটিংবাজ আছে, পাক্কা পাক্কা চিটিংবাজ। কার সাথে করে? আল্লাহর সাথে। আল্লাহ আমাদের তৈরি করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের মালিক না, তোমাদের রব নই? বলো। আমরা সবাই বললাম, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের রব, আপনার কথা মতো চলবো, কোনো অসুবিধা হবে না। যেই দুনিয়া পাঠিয়েছে সেই চিটিংবাজি শুরু করেছে। তাহলে চিটিংবাজিটা করছে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বলছে আমি তোর খাওয়াই, বলে হ্যাঁ। আমি তোর হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছি, বলে হ্যাঁ। তাহলে জোরের সময় ডাকছি আয়, বলছে অত সহজ না। আসরে আয়, বলছে যাব না। তোর মেরে দিতে পারি, হ্যাঁ পারো। তাহলে মাগরিবে আয়, যাব না। তোর গোষ্ঠী শেষ করে দিতে পারি, হ্যাঁ পারো। এশায় আয়, অত সহজ না। এই যে সিটিং বাস, এর জন্য কবর থেকে আযাব শুরু হবে আর হাবিয়াত দোজখের ফেলবে। হ্যাঁ, সূর্য কারোর বাপের না, আল্লাহর। এই রাতে বেলা লাইটগুলো দুনিয়ার লোকের, এতে ভাড়া দেয়। আর সূর্য বাপের। আল্লাহ যদি আজরাইলের পাঠায় যে প্রত্যেক মাসে সূর্যর ভাড়া দিতে হবে প্রত্যেক ফ্যামিলি 1.5 টাকা করে, এই কথা ঠিক না বলবো? আর যদি সূর্যের ভাড়া না দেয়, টাকা তুলতে হবে আজরাইল। সূর্যের ভাড়া নিতে আসবে কে? আজরাইল। এসে বলবে টাকা যদি না দিস টুটি টিপে ধরবো, কোনো কথা নেই। এ শুধু সূর্যের ভাড়া বার করার জন্য পাগল হয়ে যেত, যে সূর্যের ভাড়া না দিলে উপায় নেই। যেরকম কারেন্টের বিল না দিলে লাইন কেটে দিচ্ছে,
যেখান পারি টাকা জমা দিতে হচ্ছে। আল্লাহ বলছে সূর্যর ভাড়া লেই না, সেবারে তোর বাপের নিয়ে ভেলোরে গেলি, অক্সিজেন দিলি 1.5 লাখ টাকা 15 দিনে, আর তো 7 পিঁড়ি না 14 পিঁড়ি তোর অক্সিজেন হচ্ছে ফাও 10 পয়সা চাইছি। দীঘায় গিয়ে ঘর ভাড়া করছি 1000 টাকা, আমি কোনোদিন রাতের ভাড়া চাইছি যে রাতের ভাড়া দেয় নালি শুদ্ধ দেবো না? শুধু আল্লাহ বলবে ঘুম বন্ধ, ওর জীবনে ঘুমতে পারবে? আল্লাহ বলবে ধরে যা, ওর জীবনে ঠিক থাকতে পারবে? তাহলে কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে রেখে শুধু একটাই কথা বলেছে, আমি তোদের দুনিয়ায় পাঠিয়েছি ওই মাটি কাটা আর ওই বাচ্চা তৈরি করা আর ওই ঘুমানোর জন্য না, আমি আমার দাসত্ব গোলামি করার জন্য পাঠিয়েছি। সরকুকুর তো অনেক বাচ্চা দেয়, মানুষের বাচ্চা একটা হয়, কুকুরের বাচ্চা 8-10। কুকুর ঘুমোয়, শুকর ঘুমোয়, জানোয়ার ঘুমোয়, পশু ঘুমোয়। আল্লাহ পাক মানুষকে তৈরি করেছে সেই রবের দাসত্ব গোলামি করার জন্য। রব বললেন যদি আমার কথা মতো এরা চলে তো আমি আরো কোটি কোটি নিয়ামতে ভরিয়ে দেব, আর যদি আমার কথা মতো না চলে তো সব নিয়ামতের স্বাদ আমি তুলে নেব। ওরা নিজেরা কি খাবে কিছু বুঝতে পারবে। আইগার কদবেল কি ভালো লাগতো, এখন পোকা পর্যন্ত খায় না, যে কি রে। এরপরে প্রত্যেকটা সবজির কি মজা, সে মজা শেষ। এরপরে পৃথিবীর জমিনে ভালো ভালো মাছগুলো উঠে গেল। এরপরে সেই জমিন আছে, সেই জমি ফসল হচ্ছে, ধান চাষ হচ্ছে, সে ধানে আর মজা নেই, খুদে আর মজা নেই, চালে আর মজা নেই। আগেকার লোকগুলো খুদ পকেটে করলে বাজারে যেত, চিবিয়ে চিবিয়ে খেত, চিনির মতো লাগতো। ঢেকির মুখের মিহি গুঁড়ো খেত লোক, এত মিষ্টি। সেই গুঁড়ো এখন হাঁস মুরগি দিচ্ছি, তারাও বুঝতে পারছে না যে কোন সালের মালে। দুনিয়ায় নেয়ামত আছে, এই জন্য আল্লাহ পাক বলছে নেয়ামত তোদের সব আমি দিয়েছি। আর আরো আমি যখন তোদের প্রত্যেক দিন 5 বার করে ডাকবো, তোরা আমার বাড়ি যাবি, এসে তোদের যত দাবি তোরা জান ভরে আমার কাছে চা, আমি তোদের সব নেয়ামত ভরিয়ে দেবো, সব দাবি পূরণ করব। আল্লাহ কোনটা পারে না বলেন তো? শুধু আমরা বিশ্বাস করে উঠতে পারছি না যে আল্লাহ কি সত্য। কিছু লেখা হাস হেতে তোমার ডাকলি যাও না কেন? সর কুকুরের মতো চলাফেরা করো কেন? পেশাব করলি পানি নাও কেন? এই কুকুরে পেশাব করে পানি লায়, কিছু লোক লায় না কেন? আমি যদি পানি লি কুকুর দুঃখ পাবে, কুকুর দুঃখ পাবে, জ্ঞানটা দেখ। আরে কুকুর দুঃখ পাবে, তোর বাবার কি হয়? তুই কি কুকুর? না, কুকুর পানি লায় না, আমি যদি পানি লি কুকুরকে অপমান করা হবে, সেই জন্য আমি পানি লাই না। আরে কুকুর জানে না মরে যাব, গরু জানে না মরে যাব, শুকর জানে না মরে যাব, তাই এরা বিহাল বিঅবস্থায় ন্যাংট হয়ে যেখানে সেখানে যেতে পারে, পেশাব করে পানি না নিয়ে ঘুরতে পারে। আমরা মানুষ জানি মরে যাব, কোরআনে সব জায়গায় লেখা, বহু জায়গায় লেখা। ও কলিজার টুকরারা, ভালো করে বোঝার চেষ্টা করুন, আমাদের মৃত্যু বরণ একদিন না একদিন করতেই হবে। প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আমরা শ্বশুর বাড়ি, খালুর বাড়ি, মামার বাড়ি, দুলাবার বাড়ি, ভাইরাবার বাড়ি, বাজারে, রাস্তায়, দোকানে, মাঠে ঘাটে, জলে জঙ্গলে, পাহাড়ে পর্বতে, যেখানে সেখানে মালাকুল মউত আসতে পারে না? পারে না? তাহলে আমরা যেখানে যাই অন্তত পেশাব করে পানি নিয়ে মানুষের মতো যাই। কারণ হলো ভাই, মালাকুল মউত কখন আসবে কোরআনে লেখা নাই। ও মাঠে এসে ধরতে পারে। কোথায় কিছু নেই, জমি রয়েছে, বাজ পড়লো, টুক করে বাজ পড়লো, মরে গেল। কোথায় কিছু নেই, বাজারে গেল, বাজারে পড়ে মরে গেল। কোথায় কিছু নেই, দোকানদারি করছিল, মারা গেল। অন্তত মৃত্যুটা সরকুকুরের মতো না হয়ে পাক অবস্থায় হওয়ার দরকার আছে না নাই? কুকুর মরে নাপাক গায়ে, গরু মরে নাপাক গায়ে, ছাগল মরে নাপাক গায়ে, কিন্তু সরকুকুরের দিকে লক্ষ্য করবেন। আমরা যদি আলেম ওলামার কথা না নেই, হাদিস কোরআনের কথা না নেই, সরকুকুরের দিকে যদি শিক্ষা নেই, তাহলে লাইন পাওয়া যাবে যে আমরা আলেম মানি না, কোরআন মানি না, হাদিস মানি না, কুকুরের কাছে শিখবো। তাহলে খেকি কুকুর যখন পেশাব করে বসে না দাঁড়িয়ে, জীবনে দেখে না দাঁড়িয়ে। খেকি কুকুর যখন পেশাব করে পিছনে ঠ্যাং দুটো ভাঙে, ভেঙে পাছাটা নিচু করে। এই কুত্তার বাচ্চা, তুই ঠ্যাং নিচু করছিস কেন? বলছে পেশাব খুব খারাপ জিনিস, আমি যদি নিচু করে না ছাড়ি ঠিক রে গায়ে লাগবে।
গাভী গরু সে কোমর উঁচু করছে, পাশা নিচু করছে। কেন জানোয়ার তুই এরকম করছে? বলতে আমি যদি লেজ না উঁচু করি লেজে লাগবে, কোমর যদি নিচু না করি তো পাছাই লাগবে। এরপরে ছাগল, যত মেয়ে ছাগল আছে সব পেশাব করার সময় দেখবেন বসে, বসে না বসে না? এই দেখে এই দেখেছে, ঠিক বলেছে। তাহলে প্রত্যেকটা ছাগল, মেয়ে ছাগলগুলো বসে। তাহলে আমরা তো উকরি জাতির নাস, খুব তো বয়ান করি উকরি জাতির নাস, আমরা সর্বশ্রেষ্ঠ, আমরা উৎকৃষ্ট। তাহলে সরকুকুর যদি বসে পেশাব করে, মুসলমান কিছু আছে বসে পেশাব করে না, আছে না তাই? এই জন্য ওই শ্বশুর বাড়ি যাওয়ার সময়, বোনার বাড়ি যাওয়ার সময় সেন মারা কাজ না, বগলে শু 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 প্যাপ করে পানি দেয়নি, শু শু করছে। হ্যাঁ ভাই, হঠাৎ রাস্তায় জানাজা হচ্ছে, আপনি জানাজায় চলে গিয়ে দাঁড়িয়ে গেলেন রাস্তায়, বন্ধু বান্ধব বলছে এই দাঁড়া, এই 1 মিনিট সময় আছে আয়, ফট 30 সেকেন্ড সময় আছে আয়। এ মুখ্যু বলছে অসুবিধা আছে, ফট চলো, আমার শরীর খারাপ, আরে আয় না, আর তুই নামাজ পড়, বুড়ি মুখে দিও। কামতের মুসিবতের দিন কেউ তো একটা নেকি দেবে না। মুসলমানেরা রাসূলুল্লাহ জানান, যারা জানাজা দেখে জানাজায় শরীক হয়ে যাবে, এদের নামায় আমালে একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব লেখা হবে। মুফতি সাহেব হুজুর মারা গেছেন, আল্লাহ তার কবরটা গোলাপ ফুলের বাগান বানান। হুজুর একটা বই লিখেছিল, কেমনে করিব হজ, ওতে লেখা আছে ওই উহুদ পাহাড় 13 মাইল লম্বা, 9 মাইল চওড়া, এই রকম বড় বড় একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার নামায় আমালে লিখে দেবেন, শুধু জানা যায়। আবার কিছু মানুষের বাড়িতে নেকি রাখার জায়গা নাই, ঘর ছোট বলে জানাজা পড়ে চলে যায়, মাটি দেয় না। রাসূলুল্লাহ জানান, জানাজায় যদি 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হয়, মাটি দিলে ওই রকম পরিমাণ আর একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হয়। জ্ঞানগম্ভী কম থাকার কারণে চলে যায়, নাকি নেকি রাখার জায়গা নেই বলে চলে যায়, কিছু বোঝা যায় না। আমার তো মনে হয় নেকি রাখার জায়গা নাই বলে জানাজা পড়ে কেটে পড়ে মাটি দিতে যায় না। এরকম লোক কিছু আছে না নাই? যেটা বলেন, তাহলে হয় জ্ঞান কম, আর নাই নেকির দরকার নেই, নেকি রাখার জায়গা নেই। যদি গভীর জ্ঞানী হতো আর নেকির প্রয়োজন থাকতো, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, কেউ পরিচয় দেবে না, কেউ নেকি দেবে না। যদি জানতো আর হাসর আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, যদি বিশ্বাস করতো, তো একটা উহুদ পাহাড়ের পরিমাণ নেকির জন্য পাগল হয়ে মাটি দিয়ে তাই বাড়ি যেত। কথা ঠিক না বলবো? এতে সময় নেই, তো 1 উহুদ পাহাড় হয়েছে ওতেই যথেষ্ট। আল্লাহর কসম, জানা যায় যদি 10 কেজি হয়, মাটি দিলে 10 কেজি, 1 গ্রাম এদিক ওদিক না। জানা যায় ক কেজি? মাটি দিলে 10 কেজি। যদি কেউ বলে যে 10 কেজি ওটা হবে না, ওটা 8.5 কেজি, সেই জন্য চলে যায়, তাহলে সে মৃত্যু কাজ্জাব। তাহলে জানা যায় যত, মাটি দেওয়াই তত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নামাজ পড়া, কোরআন পড়া, মাওলানা হওয়া, মুফতি হওয়া, হাফেজ হওয়া, এগুলো সব গরিব লোকের কাজ বলে কিছু মানুষ মনে করছে যে এগুলো পাগলা নাগলা লোকের কাজ। এ কথাটা খুব গুরুত্ব দেবেন। নামাজ পড়া মানে কোরআন শরীফ পড়া, হাফেজ হওয়া, মাওলানা হওয়া, মুফতি হওয়া, এগুলো সব পাগলা নাগলা লোকের কাজ। জলসা শোনা, আপনারা দেখেছেন জলসায় এমএলএ আসে, বসে জলসা শোনা চটে, ওরা আলাদা লোক। তোমরা চটে বসে জলসা শুনবে। এমপি আসে, প্রফেসর, আইপিএস অফিসার, লয়ার, জজ আসে, হ্যাঁ না বলবে না? এখানে বসে খায়, তুমি কি করো? আমি মাটি কাটি। তুমি? আমি ভ্যান চালাই। তুমি? আমি ওই ধাটার কাজ করি। তুমি? আমি ওই জন্মজুরি কাজ করি। তুমি? আমি ফেরি করি। তুই? অটো চালাই। একজন বলছে না যে আমি এই, কারণ এরা আলাদা, জ্ঞান আলাদা। মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাসা করেন, তোর বাপ কি করে? আমার বাপ ভিক করে। তোর বাপ ডাব্বা বাড়ি, তোর বাপ সবজি বাড়ি, তোর বাপ মাটি কাটে, তোর বাপ রাজমিস্ত্রি। একজন বলছেন আমার বাপ প্রফেসর, আমার বাপ আইপিএস অফিসার,
আমার বাপ জমিদার, আমার বাপ লয়ার, আমার বাপের 30টা ফ্ল্যাট আছে। ওই একজনের দেখান দে, এরা এত কাঁচা কাজ করে, এত পাগলা থাকলা কাজ এসব। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আর ছেলে যদি মাথার ব্রেন ভালো হয়, ও সোজা 40,000 টাকাতে ভর্তি করে দেবে অন্য জায়গায়। এ তো নোংরা শিক্ষা। কোরআন শিক্ষা মানে কি? নোংরা শিক্ষা। ফ্রি হলেও আমি আমার ছেলের পড়াবো না, কারণ আমার আল্লাহর চেয়ে জ্ঞান বেশি আর নবীর চেয়ে বুদ্ধি বেশি। আর যার জ্ঞান আল্লাহর চেয়ে বেশি হবে আর নবীর চেয়ে বুদ্ধি বেশি হবে, এর অকাল মৃত্যু হবে না হবে না? এই জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক যে শিক্ষা ফরজ করেছে, এক শ্রেণীর মানুষ সেটা মানে না। রাসূলুল্লাহ বিশ্বনবী হাবিবুল্লাহ বলেছেন, তোমরা যদি 24 ঘন্টার ভিতরে 1-2 মিনিটের জন্য তোমার বাচ্চাটার যদি ওস্তাদের কাছে কোরআন শেখাও, আমি রাসূল জানিয়ে দিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তাম পৃথিবীর জমিনে যত শিক্ষা আছে, যত ইবাদত আছে, যত আমল আছে, আপনার বেটাটা যদি ওস্তাদের কাছে 1-2 মিনিট কোরআন শেখে, রাসূল বললেন তাম পৃথিবীর 1 নাম্বার হয়ে গেল আপনার ছেলেটা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি দেখছি যে রাসূলুল্লাহর চেয়ে আমার বুদ্ধি বেশি, জ্ঞানও বেশি। রাসূলের জ্ঞান কম বলে তাই আমি রাসূলুল্লাহর কথা নেইনি। তাই আপনি যখন রাসূলুল্লাহর কথা না নিয়ে আপনি আপনার মর্জি মতো আপনার ছেলেকে লেখাপড়া শেখাচ্ছেন, আপনার ছেলেকে দিন শিক্ষা দিলেন না, কোরআন শিক্ষা দিলেন না, হাদিস শিক্ষা দিলেন না, আল্লাহ বোঝালেন না, রসুল বোঝালেন না, কবর বোঝালেন না, হাসর বোঝালেন না, ওই ছেলেটা সারা জীবন অপমান হবে। সারা জীবন যদি মুসলমান হয়। কিরম অপমান? আপনার কোটি টাকার মালিক হয়েছেন, হজ ফরজ হয়ে গেছে, হজে গিয়েছেন, একটু রাসূলুল্লাহ রওজার কাছে কোরআন পড়তে পারলেন না, জাতির লজ্জা। এরপরে হাজী সাহেব ঘুরিয়ে আসলো 4 তলা বাড়ি, 8-10টা গাড়ি। হাজী সাহেব হজ থেকে ঘুরিয়ে আসলো, গ্রামের লোক বলছে বিশাল ব্যাপার। হাজী সাহেবের গোরঘাট পর্যন্ত জামা, মাথায় টুপি, মুখে দাড়ি, কালো বেড়ি মাথায় পড়েছে। হাজী সাহেব নামাজ পড়ান, বলছে আমি পারবো না। এ লজ্জা না? লজ্জা না? এরপরে দোয়া কুনুত জিজ্ঞাসা করা হচ্ছে, হাই সাহেব বলছে আমি জানি না। টাকা আছে, দোয়া কুনুত জানি না। সবে কদরে কোরআন পড়ো, আমি পারি না। কারণ তোমার জ্ঞান আল্লাহর চেয়ে বেশি ছিল বলে, তোমার বাপের আর তোমার বাপের নবীর চেয়ে ব্রেন বেশি বলে সারা জীবন তোমার অপমান হতে হবে এই কোরআনকে দূরে রাখার কারণে। আর যারা কোরআনের সহবত নিয়েছে, সে যত নিচু পর্যায়ের মানুষ হোক, আল্লাহর কসম আল্লাহ পাক তার পৃথিবীর 1 নাম্বার করে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা কথা বলি যে ডাক্তার, মাস্টার, লয়ার, প্রফেসর, আইপিএস অফিসার, জমিদার, ইঞ্জিনিয়ার, এরা যদিও সবাই না, এদের ভিতরে অনেকে আছে তারা কোরআন শরীফ অরাত্তিল কোরআন তারতিলা, তারতিলের সঙ্গে কোরআন পড়তে পারে। আপনারা দেখবেন ওই ভিডিওতে, মোবাইলে, মানে সেনাবাহিনীর লিডার, পুলিশদের লিডার এবং বড় বড় জজ, বড় বড় অফিসার, এরা মাঝে মধ্যে কোরআন শরীফ পড়ে। নেটে, ইন্টারনেটের যুগ তো আমরা দেখি, তখন আমরা অবাক হয়ে যাই যে এত বড় পুলিশ অফিসার হওয়ার পরে এরকম কোরআন শিখলো কি করে। আসলে ওর বাম্মা ভালো ছিল, কোরআন বিশ্বাস করতো, আল্লাহকে মানতো, তাই ইংলিশ 1 ঘন্টা দিয়েছে, অঙ্ক 1 ঘন্টা দিয়েছে, হিন্দি 1 ঘন্টা দিয়েছে, বাংলা 1 ঘন্টা দিয়েছে, আর কোরআন শরীফ ওই সঙ্গে টিউশনির 1-2 মিনিট করে দিয়েছিল। তাই এই ছেলেটা সারা জীবন মৃত্যু পর্যন্ত কখনো জুমায় খুতবা দেবে ডাক্তার, কখনো জুমায় খুতবা দেবে মাস্টার, কখনো ঈদের নামাজ পড়াবে ডাক্তার, আর ওই মাস্টার, ওই ডাক্তার তার মা বাপের জানাজার ইমামতিও করবে। জানাজা পড়ানোর জন্য মুফতি শর্ত না, মুহাদ্দিস শর্ত না, হাফেজ শর্ত না, কারি শর্ত না, জানাজা পড়াবে তার বেটা, কোরআন শরীফ জানে, 5 ওয়াক্ত নামাজি, ওই বেটা তার মা বাপের জানাজার ইমামতি করবে। সেই জন্য মাদ্রাসা বলি আর যেখানে বলি, আপনি দেখবেন অধিকাংশ গরিব মানুষ মসজিদে নামাজি বেশি। গরিব লোক, কথা ঠিক না ভুল গো? গরিব লোক মসজিদে নামাজি বেশি। জলসা শোনে কারা? পাগলা, নেগলা, গরিব লোক, অসহায় লোক, এরা বেশি। মাদ্রাসায় কারা? নেগলা, পাগলা, এরা বেশি। আল্লাহ পাকের কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক পৃথিবী এদের 1 নম্বরে আসনে রেখেছে। ওই একটা গরিব মানুষের ছেলে আজকের হেফজ করলো, বাপ একটা মোটামুটি ম্যাজিক গাড়ি চালায়, আর দাদু
ওই একটা ছোটোখাটো মোটামুটি দোকান আছে, সেখানে গোশত বিক্রি করে, কথা বুঝতে পারেননি? আর বাড়িটা একটা ভাঙা মতো, কিন্তু দুটো ভাইকে আল্লাহ পাক কবুল করে আল্লাহ পাকের কালাম দুইবার সিনাতে ভরে দিল। এইবারে এই দুই ভাইয়ের ঘৃণা করি যাই করি, মৌলবি বলি যাই বলি, আমাদের গ্রামে গত বছর তারাবি পড়িয়েছে, সারা গ্রামের লোক কান ধরে ওর পেছনে চুকে দাঁড়িয়ে। ওর বাপ কিন্তু এ চালায়, ম্যাজিক গাড়ি চালায়। আর কেউ যদি বলে যে ওর বাপ ম্যাজিক গাড়ি চালায়, আমি ওর পিছনে কান ধরে দাঁড়িয়ে থাকবো, আমি যাবো না, তাহলে তোমার ঠিকানা দাও না। চল, এখন পৃথিবীর 1 নম্বর যিনি বাদশাহ, তাম পৃথিবীর মসজিদ মহল্লার ইমামগুলো সেই মহল্লার বাদশাহ, আর তাম পৃথিবীর মসজিদ হলো আল্লাহর কাবা। আর পৃথিবীর সমস্ত মসজিদ হলো আল্লাহর ঘর কাবা, কিবলা। আর ওই কাবা শরীফে যিনি নামাজ পড়ান তিনি একটা কোরআন শরীফ পড়া হাফেজ সাহেব, তার নাম আব্দুর রহমান সুদাইস। তাম পৃথিবীর বাদশাহগুলো আব্দুর রহমান সুদাইসের পিছনে কান ধরে চুপ দাঁড়িয়ে থাকে। যদি বলে যে আমি অমুক দেশের রাজা, আমি নামাজ পড়াবো, আবার কর মারবে বেড়াগন ধরে। চল, কারণ ভিতরে কোরআন রয়েছে। এই প্লাস্টিক যদি কাল সকালে আপনারা গুড়িয়ে নিয়ে একটা প্লাস্টিক গালাই কারখানা নিয়ে যান, এই প্লাস্টিকটা মাথায় যদি মানুষের মগজ থাকে বুঝে নেবেন, এই প্লাস্টিকটা কাল সকালে নিয়ে প্লাস্টিক কারখানায় গলিয়ে রেল কাট করে আনেন। আজকের যার লাথি মারছেন, কালকের তার চুমা দেবেন। আজকের পা দিয়ে ডলছেন, কালকের আর পা দেবেন। ওই প্লাস্টিক রেল কাট হয়ে গেলে পা দেবে কেন? একই জিনিস তো, আজ এখানে আছে, কাল রেল কাট করে দিচ্ছি, আর পা দেবো না। ড্রেনে যেগুলো পড়ে আছে, আমাদের বাসন্তীর খালে যেগুলো পড়ে আছে প্লাস্টিক, ওইগুলো গুড়িয়ে ধুয়ে রেল কাট করো। আর লোকের বলো যে রেল কাট খালে পড়েছিল, প্লাস্টিক তুলে রেল কাট করেছি, এতে যে পা দিয়ে ডলে দেবে 500 টাকা দেবো। কে ডলবি? আয়, কেউ যাবে? শুধু দৌড় মারবেন, না পা দেবো না, পা দেবো কেন রে? না, অসুবিধা। কারণ ও পরিবর্তন হয়ে গেছে। তাহলে একটা প্লাস্টিক যদি পরিবর্তন হলে সবাই যদি তারে চুমা দেয়, আমাদের প্লাস্টিকের দাম বেশি না কম? বেশি। তাহলে আমরা যদি পরিবর্তন হই, আমাদের সকলে চুমা দেবে না দেবে না? কিভাবে? এর ভিতরে জায়গাটা মদ করে আছি, গাঁজা করে আছি, পাত্তা করে আছি, হিরোইন করে আছি, উল্টো পাল্টা আছি, দাড়ি চাচা আছি, টুপি ছাড়া আছি, যারা বিয়াদব আছি, আজকের রাতের বেলা কোনো রকম যদি বাঁচায়, কাল সকালে বড় জামা মাপ দেবো, দিয়ে মাথায় টুপি দেবো, দাড়ি আর কাটবো না, মদ খাবো না, বিড়ি খাবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ওইভাবে চলাচল করব। সারা পৃথিবীতে মানুষ দেখতে আসবে যে মানুষ এরকম পরিবর্তন হয়। আরে শ্বশুর শাশুড়ি তো পরশুদিন আসবে, জামাই টুপি মায়া দিতে বলছে, হ্যাঁ, বলছে আল্লাহ কি হলো দেখি যাই। হ্যাঁ, বলবে না? বলবে না? জামাই 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওরে বাবা যাই। খালা শাশুড়ি বড় শাশুড়ি পাগল হয়ে যাবে যে জামাই তো গাঁজা খেত রে, বলছি যে একে রাত্রির পরিবর্তন। কথা ঠিক না ভুল? এলাকার লোক বলে তো জীবনে মসজিদে আসতো না রে, বলছি একে রাত্রি পরিবর্তন। সবাই সেবা করবে, করে দাওয়াত দেবে, চা খাওয়াবে, বাড়িলে যাবে, হাঁস জবাই করবে। আর যদি নামাজের সঙ্গে সম্পর্ক না হয়, এই যারা জামাতে যায়, সে বাড়ি যা পারে করে করুক, হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে, গিয়ে গ্রামে ঢুকেছে, আর গ্রামের লোক পাগলা হয়ে গেছে যে এত পরিবর্তন। মুড়ি জয় কর, গরু গই লিয়া, আপেল লিয়া, আঙ্গুর লিয়া। আর গ্রামের কিছু লোক আছে পরিবর্তন নেই, গিয়ে উঁকি মারছে, মানে ওর মুরগি কষাচ্ছে, আপেল আঙ্গুর ভর্তি সব উঁকি মারছে। আর মসজিদ মহল্লার লোক কি বলছে? হাই বলবো, কারণ ও তেড়ে দিচ্ছে কেন? ও পরিবর্তন নেই, ওর পরিবর্তন নেই। এই প্লাস্টিকটা মানাচ্ছেন কেন? পরিবর্তন নেই। আজকে রাতে যদি পরিবর্তন হয়, কালকে সবাই চুমা দেবে। আর এর তাড়িয়ে দিচ্ছে কেন? এ লুঙ্গি পরে এক্সারসাইজ গেঞ্জি গায়ে দেখছে, দুটো খাবে। তুই খাবি যদি পরিবর্তন হয়ে আয়, মাথায় টুপি দিয়ে আয়, লুঙ্গি পরে আয়, অজু করে আয়, এসে সালাম দে, আসসালামু আলাইকুম। তখন মসজিদ মহল্লার লোক লাই, হায় চলে মাগরিব আসবি, লেখাইলে। আর পরিবর্তন না হয়ে যদি উঁকি মারে, বলবে না? বলবে না? তাহলে আমরা আগামী কাল থেকে, আজকের রাতে যদি বেঁচে থাকি, আগামী কাল থেকে সবাই পরিবর্তন হব ইনশাআল্লাহ। সবাই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। পরিবর্তন হলে সবাই দাওয়াত দেবে না দেবে না? এই আমাদের রবিকুল ডিম ব্যাপারী, চেনেন? ও ছেলেটা ছোটবেলার থেকে তো আমরা চিনি। ও মানুষ, আমাদের জুড়ি আমরা যারা আছি আমরাও মানুষ, কিন্তু ও সবাই দাওয়াত দেয়।
দেয় না দেয় না, জামাত আইলি ওর খোঁজে, সে কইরে বলছে ডাক একসঙ্গে খাবো। আর আনকার লোক যারা আছে এদের ডাকে না, কারণ ও পরিবর্তন হয়ে গেছে। সেজন্য কোরআন শরীফের পৃথিবীর 1 নাম্বার কিতাবের নাম হলো কোরআন শরীফ। পৃথিবীর 1 নাম্বার উম্মতের নাম হলো উম্মতি মুহাম্মাদি। পৃথিবীর 1 নাম্বার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর 1 নাম্বার উম্মত, পৃথিবীর 1 নাম্বার কিতাব, 1 নাম্বারে যখন এক হয়ে যাবে, রাসূল বললেন এরাও হয়ে যাবে তামাম পৃথিবীর 1 নাম্বার। আমরা এনি টাইম কোরআনের জন্য জীবনটাও দিয়ে দিতে পারি না? কে কে পারেন আল্লাহকে দেখান, আল্লাহ ভিডিও করবে। যারা কোরআন মানে না তারা যেন হাত না তোলে, আল্লাহর হাতের ব্যবস্থা করবে কবর। হাত তোলেন না, তাকবীর। এবারে কি ফ্যাসিলিটি একটা বলি শোনেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এই যারা হাত তুলেছে শোনেন, ওই জন্য মানুষের মাথায় যদি ভালো মগজ থাকে তাহলে এর দ্বারা ভালো কাজ করা সম্ভব। আল্লাহ বলছে আমি কিয়ামতের দিন মুখে তালা মেরে, মুখ বন্ধ করে আমি আল্লাহ হাতের জবান খুলে দেব। হাত বলতে বলতে আসবে মুফতি আবুল কালাম রহমানী সাহেবের মাদ্রাসায় জলসায় মাঠে বসে। আল্লাহ এর জীবনেতে নোংরা কাজ এত শুনেছেন, কিন্তু একদিন আপনার এই কোরআনের জন্য জীবন দেব বলে হাতটা উঁচু করে বলেছিল আমি কোরআনের জন্য জীবন দেব। এই কথা আল্লাহ শুনলে আর আগে পিছের কথা না শুনে আল্লাহ জান্নাতে দিতে পারে না? কারণ আমরা নবী দেখিনি, নবীর আমালেও আসিনি, নবীর দেশে জন্মগ্রহণ করিনি, এখনো পর্যন্ত রসুলকে ভালোবাসি না? কে কে নবীর জন্য জীবন দিতে পারেন হাত তুলে দেখার নারী তাকবীর। এই হাত নামান, হয়ে গেছে, আল্লাহ কবুল করুক। তাহলে এই যে নবীর ঘরটা, এই নবীর ঘরটা আমাদের কাছে বহুদিন ধরে আমরা দেখছি। মাটির মাদ্রাসা ছিল। আমাদের মুফতি সাহেব কি মেহনত করে এখানে পড়াতেন। আমাদের জানা মতে মুফতি আবুল কালাম রহমানী সাহেব হুজুর ওয়াজ শুনছে, আমার ওয়াজ শুনছে। আগে আমার পাশে বসে শুনতেন, এখন কবরে শুয়ে শুয়ে শুনছেন। বহু বড় বড় মাদ্রাসা থেকে, এই দারুম থেকে, দেওবন্দ থেকে, উত্তরপ্রদেশ থেকে, ভারতবর্ষের বহু জায়গা থেকে বুখারী পড়ানোর জন্য মানুষ চেয়েছিলেন। হুজুর বললেন না, আমি এই নাবালে বাচ্চা কাচ্চা তৈরি করে এদের উত্তরপ্রদেশে পড়াবো, এরা আলেম হবে, আমি চলে গেলে এই জায়গা অন্ধকার হয়ে যাবে। কথা বুঝতে পারেনি? সেই হুজুরের আমল থেকে আমরা দেখে আসছি এই মাদ্রাসা। আর আমরাই সেই বংশের লোক, হয়তো বাপ মরে গেছে, দাদু মরে গেছে, সেই বংশের লোক আমরাও এখানে 10 কেজি 20 কেজি 20 কেজি চাল দেই, কেউ 1 টিন তেল দেই, এইভাবে মাদ্রাসাটা চলে আসছে আপনাদের দানে। আর আমি আফগানিস্তান থেকে আসিনি যে নতুন কিছু কথা বলবো। তবে একটা কথা শুনে রেখে দেন, এই মাদ্রাসার দান মাদ্রাসাওয়ালারা বাড়িয়ে সাজিয়ে বলে দান নেয় না। আল্লাহ পাক কোরআনে চাঁদা তুলতে বলেছে, আর আল্লাহ পাক বলেছে তোরা 1 টাকা দিবি তো আমি আল্লাহ 10 টাকা ফিরিয়ে দেব। আর রাসূলুল্লাহ বলেছে তোরা যদি দিস তো আমার আল্লাহর দোস্ত হয়ে যাবি। বলুন সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। রসুল বললেন as-সাকিয়ু হাবিবুল্লাহ। আল্লাহ চাঁদা তুলতে বলেছে, সাহাবারা রাসূলুল্লাহ চাঁদা তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে। আল্লাহ তাদের জান্নাতের টিকিটটাও দুনিয়ায় পৌঁছে দিয়েছে। কারণ 1 টাকায় 10 টাকা আল্লাহ পাক দেবেন বলেছেন। আমি আপনাদের 50,000 60,000 টাকা বলবো না, আমি শুধু ওয়াদা করাবো, এজন্য যাতে করে মাদ্রাসাটা ভালোভাবে চলে। আমি ওই মাদ্রাসাতুল বানাতে, মুড়োখালী মাদ্রাসাতুল বানাতে, আমার মাদ্রাসা, এটা বলা খুব খারাপ, তবে পরিচয় পাওয়া যায় না বলে বলি। মুড়োখালী যে মহিলা মাদ্রাসা আমার না, আল্লাহ আমার দ্বারা করিয়ে নিয়েছেন আপনাদের সকলের প্রচেষ্টায়। তো